আচ্ছা, আজকে ক্লাস আমি নিয়েছি কিছুক্ষণ আগে, কিন্তু রেকর্ডিংটা আমার মনে হলো আলাদা করে দিলে আপনারা একটু আরও ভালো মতো বুঝবেন। তাই আমি আজকের ক্লাসের কনসেপ্টটাই আমি আবার আমাকে এখানে দেখাচ্ছি, যেন আপনারা এক্সামে একদম বেস্ট ফিগারটা কাট করতে পারেন। সো আমরা বিম স্ট্যাটিক্স পড়তেছিলাম, তার আগে আমরা স্ট্রেস স্ট্রেইন পড়েছি। তো স্ট্রেস স্ট্রেইনের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যাডিশনাল আমি আজকে আপনাদের একটু দেখাবো। হ্যাঁ, তারপর আরও কিছু প্রবলেম বিম স্ট্যাটিক্সেও আছে, সেটা আমি দেখাবো এবং নেক্সট ফ্রাইডেতে আপনাদের ক্লাসে আমি এটা সলভ করে দিব। তো আজকের প্রবলেম ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে, দেখেন আমার এরকম একটা ফিগার আছে। ফিগারের মধ্যে তিনটা সেকশন, উইচ ইজ এইটা একটা, দেন ওইটা একটা, দেন এটা একটা, তিনটা সেকশন। তিনটা সেকশনে এখন আমার তিনটার এরিয়া দেওয়া আছে, এবং যেটা দেওয়া আছে এখানে নতুন, আগের মতো না, সেটা হচ্ছে পি গুলা দেওয়া আছে, বা লোডগুলা আমার ডিরেক্টলি নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে পি দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এগুলো সলভ করব। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আমার স্ট্রেসগুলা, প্রত্যেকটা সেকশনে যে ডিফারেন্ট স্ট্রেস পড়ছে সেগুলা মেগাপ্যাসকেল ইউনিটে গিভেন, এবং স্টিল, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, এই তিনটা সেকশন তিন রকমের, সেটা বলে দেওয়া। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে পি ইকুয়াল টু কত, এই যে পিটা, পি এর ভ্যালুটা আসলে কত সেটাই বের করতে বলছে, স্মলেস্ট পি ভ্যালুটা। ওকে, তো এখন আমাদের জানতে হবে পি। আমরা জানি এই যে স্ট্রেসটা আছে, এই যে স্ট্রেসটা আছে, এই স্ট্রেস মানে কি পি বাই এ, লোড বাই এরিয়া। তাহলে আমি যদি প্রত্যেকটা সেকশনের স্ট্রেস জানি, ক্রস সেকশনাল এরিয়া জানি, আমি কিন্তু লোডটা বের করে ফেলতে পারি। বুঝতে পারছেন? এখন দেখেন, আমি হচ্ছে এই জায়গাটা একটা ক্রস সেকশন নেই, যেহেতু তিনটা সেকশন, প্রত্যেকটা সেকশনের দেখেন ডিফারেন্ট কম্প্রেশন পড়তেছে বা ডিফারেন্ট টেনশন পড়তেছে কোন কোন জোনে। এই জায়গাটাতে কি হচ্ছে, এদিকে একটা লোড, এদিকে একটা লোড, এদিকে একটা লোড, তার মানে এই জায়গায় এক রকমের ফোর্স বা স্ট্রেস, এই জায়গায় এক রকমের স্ট্রেস, এই জায়গায় এক রকমের স্ট্রেস। তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের স্ট্রেসের মাঝ বরাবর আপনি কেটে নেবেন, প্রত্যেকটা সেকশনের মাঝ বরাবর কাটবেন। আপনাদের লাস্ট এক্সামের কুইজের সময় দেখছি যে আপনারা এই বরাবর কাটছেন অথবা এই বরাবর কাটছেন। নো, দিস ইজ রং। আপনাদের ডিফারেন্ট স্ট্রেসের মাঝ বরাবর কেটে নেবেন। হ্যাঁ, কি হচ্ছে দেখতে হলে আপনার মাঝে কাটতে হয়। হ্যাঁ, তো দেখেন আমি হচ্ছে এই জায়গায় কেটে নিলাম ফার্স্ট সেকশনের জন্য, এবং আমি দেখব হচ্ছে এই সাইডটা। তো দেখেন আমি কেটে নিছি, এটাই হচ্ছে এটা, এবং এই সাইডে কি আছে, একটা 2p ফোর্স লেফটওয়ার্ডস, লেফট সাইডে। তাহলে এইটার অপোজিট অ্যান্ড ইকুয়াল ফোর্স এই সাইডেও থাকতে হবে, উইচ শুড বি অন দিস সাইড, অ্যান্ড দ্য ভ্যালু উইল বি সেম অ্যাজ 2p। আচ্ছা, এখন আমি এখানের লোড জানি বা ফোর্সটা জানি। এখন এই সেকশনের জন্য স্ট্রেস হবে কি, ফোর্স উইচ ইজ 2p ডিভাইডেড বাই এই ক্রস সেকশনাল এরিয়াটা। তো এই জিনিসটাই দেখেন ওরা এখানে লিখছে। এখন আমার কিন্তু এই ভ্যালুটা নোন, উইচ ইজ এই সেকশনের জন্য এটা দিস। তাহলে এটা নোন আছে, ক্রস সেকশনাল এরিয়াটাও নোন, আমার 2p, পি এর ভ্যালুটা চলে আসলো 10,000 নিউটন। ঠিক আছে, এখন দেখেন অ্যালুমিনিয়াম সেকশনের জন্য কি করব, আমি এই জায়গায় কাটবো, এই জায়গায় কাটলাম, ধরেন এই সাইডটা এখন আমি জানি না, তাহলে কেটে একটা সাইড দেখলাম, এদিক থেকে 2p আসতেছে, এদিক থেকে p আসতেছে, তার মানে এই দিকের p এক্সট্রা, যেটা রিয়াকশন হবে কি এই সাইডে একটা p, ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে এইটা নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে এইখানের স্ট্রেস হবে আমার p বাই এই ক্রস সেকশনাল এরিয়াটা। ক্রস সেকশনাল এরিয়াটা দেখেন 400 মিলিমিটার স্কোয়ার গিভেন আছে। তাহলে এখানে p বাই এ, এখানের পিটা চলে আসলো। সিমিলারলি আমি যদি স্টিল সেকশনে যাই, আমার এই জায়গায় কাটতে হবে, এই যে কাট করলাম, একটা সাইড দেখব উইচ ইজ দিস সাইড, অ্যান্ড হিয়ার উই ক্যান সি যে একটা 2p আছে, একটা p আছে, আর এই সাইডে 4p আছে, টোটাল আমার 5p এই সাইডে। এটার ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স হইতে হবে, উইচ শুড বি দিস 5p। বুঝছেন? দেখেন এগুলো কিন্তু সব ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে এখন এইটা হচ্ছে আমার এই সেকশনের জন্য 5p বাই এরিয়া,
প্রত্যেকটা সেকশনের এরিয়া আমি জানি, পি জানি, সরি স্ট্রেস জানি, পিটা চলে আসবে। দেখেন এখন আমার 3টা পি চলে আসলো, তাহলে 3টা পি এর যে স্মলেস্ট পি, দিস উইল বি আওয়ার অ্যান্সার। বুঝতে পারছেন? একটা জিনিস একটু খেয়াল করেন যে আমি আমার স্ট্রেস এর ইউনিট ছিল হচ্ছে মেগাপ্যাসকেল, লোডের ইউনিট ছিল হচ্ছে ধরেন জানি না, এরিয়া হচ্ছে আমার মিলিমিটার স্কোয়ার। তাহলে এক সাইডে মেগাপ্যাসকেল, এই সাইডে আমি জানি না, এবং নিচে মিলিমিটার স্কোয়ার পাইলে আমি যে আননোন ভ্যালুটা ছিল এখানে, এটার ইউনিট পাই নিউটন। বুঝছেন? তার মানে মেগাপ্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আবার গিগাপ্যাসকেল মানে কি? গিগাপ্যাসকেল মানে হচ্ছে লাস্ট ক্লাসে আপনাদের দেখাইছি কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই জিনিসগুলো জানলে কি হয়, আপনার যেই ইউনিটেই আছে ওই ইউনিটেই ক্যালকুলেশন করবেন এবং আননোনটা বের করে আপনার এই ইউনিট বসায় দিবেন। যেমন আপনি এখানে নিউটনটা বসায় দিলেন, কোত্থেকে পাইছেন? এখান থেকে পাইছেন। মেগাপ্যাসকেল মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অথবা আমি যদি এরকম লিখি, মেগাপ্যাসকেল মানে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটাও কিন্তু কারেক্ট। এরিয়া যদি মিটার স্কোয়ার থাকতো তার মানে এটা কিলো নিউটন এককে আপনার আসতো, অ্যান্সারটা কিলো নিউটন এককে পাইতেন। তাহলে দেখেন আমি এই সলিউশনের মধ্যেই কিভাবে করতে হবে, প্রত্যেকটা ভ্যালু কোত্থেকে আসতেছে এবং এককটা কেন আমি এরকম নিচ্ছি দেখাই দিচ্ছি। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, না বুঝলে আমাকে জানাবেন। এই ছিল এখানে, পরবর্তী ভিডিওটা দেখবেন, পরেরটাতে আমরা এইটা সলভ করব। হ্যাঁ।